ফিফথ কন্টেস্ট্যান্ট আসছেন তিনি সাতগাড়া মিস্ত্রিপাড়া রংপুর থেকে। প্লিজ ওয়েলকাম রাশেদুল ইসলাম বাবু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চুরি করবেন না, না প্লিজ আপনাদের পায়ে পড়ছি, চুরি করবেন না। না সরকার প্রতিযোগিতা পছন্দ করে না। জানালদা ট্রেনের মধ্যে হাউ মাউ করে কাঁদছে। কি ভাই কাঁদতেছেন কে? জানালদা চোখের পানি মুছে বলল, আমার বউ ট্রেন থেকে পইড়া গেছে। চেন টানেন নাই? না। কেন? ওইখানে লেখা আছে অকারণে চেন টানলে 1000 টাকা জরিমানা। একটা পান্ডা গেল জানালদার ফাস্ট ফুডের দোকানে, ইচ্ছে মতো খেলো। তারপর হঠাৎ একটা শটগান বের করে ধুম ধাম গুলি করে সবকিছু ভেঙে চুরে বেরিয়ে গেল। জানালদা পিছনে ছুটে গিয়ে বলল, কি ভাই এর মানে কি? খাইলা টাকা দিলা না, আবার গুলি কইরা চলে যাইতেছো? কারণ আমি একটা পান্ডা। বলে পান্ডাটি চলে গেল। জানালদা তো অবাক। বাড়ি গিয়ে ইংরেজি ডিকশনারি খুলে দেখে পান্ডা জায়গায় লেখা, ইটস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্রিয়েচার, ইট ইটস শুটস অ্যান্ড লিভস। একদিন জানালদার বন্ধু মনাই চোরা জানালদাকে বলল, জানিস তোর গরু আজ আমার বাগানে ঢুকে 8টা বাঁধাকপি, 4টা ফুলকপি, 2টো মূলো আর একটা লাউ খেয়ে গেছে। চিন্তা করিস না, কাল সকালে তোর বাড়িতে হাফ লিটার দুধ দিয়ে আসবো। রনিদা জানো জলও বিষাদ লাগে, পরিমাণে একটু বেশি হয়ে গেল। গভীর গভীর গভীর। বিমান বাহিনীর একটি গোপন ঘাঁটিতে একদিন একটা প্লেন ল্যান্ড করলো। বিমান বাহিনীর লোকজন ছুটে এসে পাইলটকে বলল, তুমি আমাদের গোপন ঘাঁটিতে কি করছো? তুমি নিশ্চয়ই স্পাই। না স্যার, আমি পথ ভুল কইরা আপনাকে ঘাঁটিতে নাইমা পড়ছি, বলল পাইলটের সিটে বসা জানালদা। কিন্তু বিমান বাহিনীর লোকেরা কিছুতেই তার কথা বিশ্বাস করলো না। সারা রাত ধরে চললো তার ইনভেস্টিগেশন। সকালের দিকে তারা শিওর হলো জানালদা সত্য বলেছে। শোনো, এই নাও ম্যাপ, সোজা বাড়ি চলে যাবে। আর খবরদার ভুলেও যদি কাউকে এই ঘাটির কথা বলেছো তাহলে কিন্তু তোমাকে সারা জীবন জেলে কাটাতে হবে। জানালদা প্লেন নিয়ে চলে গেল। ও মা, বিকাল হতে না হতেই জানালদার প্লেন আবার ল্যান্ড করলো সেই ঘাটিতে। এবার একা নয়, সঙ্গে আরেকজন। বিমান বাহিনীর লোকেরা তো রেগে আগুন। হতচ্ছাড়া, তুই আবার এসেছিস, এবার তোকে শাস্তি পেতেই হবে। স্যার, আপনাকে যত খুশি আমরা শাস্তি দিয়েন, কিন্তু সাথে আমার বউ আসে, তার কি একটু কইবেন গত রাতে আমি কই আসিলাম? চিকু বলো তো, ক্রিকেট পিচ আর বউয়ের ভিতর মিল কোথায়? দুটোর আচরণ কেমন হবে তা আগে ভাগে বোঝার উপায় নেই। একদিন ডাইনোসর তার বউকে বলল, এই আসো না। না না, আজকে আমার মুড নেই। আর এভাবেই ডাইনোসর বিলুপ্ত হয়ে গেল। একটা বাচ্চা ছাগল তার বাবা ছাগলকে বলল, আব্বা আব্বা আমি পৃথিবীতে এলাম কেমনে? তখন আমি যুবক। একদিন হঠাৎ কইরা তোর মার লগে আমার পরিচয়, তারপরই তুই এলি পৃথিবীতে। বাচ্চা ছাগলটি একই প্রশ্ন করলো তার মাকে, মা আমি পৃথিবীতে এলাম কেমনে? তখন আমি তরুণী। একদিন হঠাৎ কইরা এক সুন্দর হরিণের লগে পরিচয়, তারপরই তুই এলি পৃথিবীতে। কিন্তু আব্বাই যে কইলো, তোর বাপ যেমন ছাগল ছিল তেমনই রইয়া গেছে। বাবুর পারফরমেন্স কেমন লাগলো খরাজদার? তুমি এত তাড়াহুড়ো করছো কেন বুঝতে পারছি না। এত সুন্দর তোমার বিষয়গুলো, একটু যদি ক্ল্যারিটি না থাকে না তাহলে বুঝতে অসুবিধা হয়। এমনিতে তোমার এনার্জি খুব ভালো, সবটাই তো ঠিক আছে, কিন্তু এটা আনতে হবে তো, পরিষ্কার করে বললে তবে তো ভালো লাগবে। যদি টিকে থাকো এইটা অন্তত মাথায় রেখো, তাহলে ভালো হবে। ওকে, অল দ্য বেস্ট। শ্রীলেখা? কন্টেন্ট ওয়াইজ সত্যি খুব ভালো, বেশ কয়েকটা ওয়াজ ব্রিলিয়েন্ট, কিন্তু এত ফাস্ট প্রনাউন্সিয়েশন একটু অসুবিধা হচ্ছে ডিকশনগুলো ধরতে বা সব কিছু মিলিয়ে। সেই জন্য আরেকটু যদি রিল্যাক্সড ওয়েতে বলো তাহলে বুঝতে সুবিধা হয়, কারণ তুমি খুব ভালো বলছো আদারওয়াইজ। সুতরাং ওইগুলো জাস্ট পার্টিকুলারলি একটু দেখো, ভালো হবে।
রনিদা, তুমি এখানে কিন্তু এসছো বেসিক্যালি আনন্দ দিতে, এবং এটা সবসময় মাথায় রেখো, বারবারই আমি বলি, যেই মুহূর্তে তোমরা এখানে দাঁড়াচ্ছ তোমরা কিন্তু এক একজন স্টার, লক্ষ লক্ষ মানুষ তোমাদের দেখছে, কাজে তাদের প্রতি তোমাদের একটা দায়িত্ব আছে, তাদের আনন্দ দিও, চেষ্টা করো যতদূর সম্ভব নিজের ভুল ত্রুটিগুলো পরের বার শুধরে নেওয়ার। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট বাবু, থ্যাংক ইউ সো মাচ।